তো আমার ওই একটাই মাত্র। মা 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 কি রে বাবা? বাবা কার সাথে জানি ফোনে কথা বলতেছে। তাও আবার বিয়ের কথা। বাবা এই বয়সে বিয়ে করবে? শেষ বয়সে বাবার বিয়ে সাজ যাচ্ছে। তুমি যা দেখো মা, যাও তুমি তাড়াতাড়ি যাও। এই দাঁড়া তো, ওর ভীমরতি আমি ছাড়ে দিছি। আয় আয় আয়। এই ওই এই কিসে কিসে? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে বল। পুরা বয়সে ভীমরতি বিয়ে করতেছো। মেয়ের পছন্দ হয়েছে আরে তোমার। দাঁড়াও, তুমি ভুল বুঝতেছো। তুমি ভুল বুঝতেছো। হ্যাঁ? আরে আমি ঠিক আছে বিয়ের ব্যাপারে আলাপ করছি, কিন্তু আরে দাঁড়াও দাঁড়াও আরে দাঁড়াও। আমার এমন করছে কেন? কি হয়েছে? কি সমস্যা? আমার কথাটা আগে শোন না। কি শুনবো? বুড়া বয়সে ভীমরতি তোর বিয়ে ছাড়াই ওরে দিয়েছি আমি। ওরে ভাই, আমার কথা আগে শুনো। আমার বিয়া না, আমার ছেলে বড় হয় নাই। আমাদের ছেলে তো বড় তো হইছে। ছেলের বিয়ে এটা আগে বলবা না? আগে বলবো, আমার তো বলার সুযোগটা তুমি দিবা। তুমি ফট করে একটা লাঠি নিয়ে এসে তুমি আমারে এটা হইল হোক। চান্দু মিথ্যা কথা না তো আবার। ওরে ছেলের বিয়ার ব্যাপারে আমার বন্ধু এই রায়হানের মেয়ের সাথে কথা বলছি। আমাদের ছেলের বিয়ে? ও মাশাআল্লাহ, তুমি আবার এইটাও চিন্তা করো, মাথায় রাখছো? রাখবো না, ছেলে না। আর ছেলেকে বিয়ে করার কারণ আছে। অনেক ভীমরতি তো ধরছে, ওই ভীমরতিটা ওর ছুটানো লাগবে, বুঝছো? আমার ছেলের সাথে রায়হানের মেয়ে বিয়ে দেবো। এত তলে তলে? এই মাত্র কথা বললাম ওই বিয়া শাদীর ব্যাপারে, আর তুমি ভুল বুঝছা আমারে তুমি তারাই আসছো। আরে যাও, আমি কি বুঝছি। আচ্ছা, ছেলে বড় হয়েছে, তুমি এত চিন্তা করো ছেলে নিয়ে। তোমার আমার মনে ছিল না এই কথাটা, বুঝছি। তাহলে হ্যাঁ, আমি ভুল বুঝছি। আচ্ছা আচ্ছা শোনো, তাহলে কাল সকালে আমরা রায়হানের বাড়ি যাব। হুম। গিয়ে ওর মেয়েকে দেখে আমরা দিন তারিখ ঠিক করে তারপর আসবো, ঠিক আছে? হ্যাঁ, চলো। চলো চলো চলো। আল্লাহ, খাওয়ার দেখলে তোমার মাথা ঠিক থাকে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওনাকে বলো মেয়েটাকে দেখার জন্য। হ্যাঁ রায়হান, মেয়েটাকে ডাকো। ঝুমুর মা, তুমি ঝুমুরকে নিয়ে আসো, ওনারা দেখতে চাচ্ছেন, একটু দেখিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রয়োগ দেখ, এই মা, রিমা, এই ঝুমুরকে নিয়ে আসো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? কি নাম মা তোমার? এই তো মাশাআল্লাহ চয়েস আছে তোমার। দেখতে হবে না? তা বন্ধু, তো আগামী শুক্রবারে আমরা পাকা কথাটা দিয়ে ফেলি। আর এর মধ্যে কই আংটি কোথায়? আংটিটা বের করে দাও। মিষ্টি। তোমার হাতটা দাও। মাশাআল্লাহ, সুন্দর হইছে মা। ভাই সাহেব, যেরকম আপনার মেয়ে ওরকম আমার ছেলে, ওদেরকে মানাবেও ভালো। এই তো ভালো। এই তো ভালো। আপা দূর, আর কিসের আপা, বিআই সাহেব। হ্যাঁ, তাহলে আজ থেকে বিআই। তো আমাদের বৌমাকে ঘরে নিয়ে যান এখন, আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যাও। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে দোস্ত, ওই কথা রইলো, বিআই ঠিক আছে। আমার দোস্ত বলে ফেলাইছি। তাহলে আগামী শুক্রবার বাদ জুমা, শুভ বিবাহ। ঠিক আছে, ঠিক আছে। আমরা আচ্ছা। রাজি। এটাই বলা হয়, হ্যাঁ। ওদিন আমরাও ফ্রি আছি। ঠিক আছে, তো বিয়াই, আমার এখানে না খেয়ে তো আজকে যেতে পারবেন না। খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে তারপরে যাবেন। ওকে ওকে, নাও নাও। ঠিক আছে, এই, তুমিও নাও। বিআই
তাহলে কথা এটাই রইল। হুম, হুম। আগামী শুক্রবার আগামী শুক্রবার বাদ দিব। আজ আচ্ছা ঠিক আছে। শোনো, হুম। এক কাজ করো, ছেলেটাকে বাসায় রাখি আসছো, কি ঘটনা ঘটলো এদিকে, ছেলেটা তো অস্থির হয়ে আছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ। আর দোস্ত, আর দেরি করা যাবে না। বাসায় খেয়ে নিলে ভালো হতো না? খেয়েছি আর খাবো না। দেখছিস না তোর ভাবি শুধু বলে, আমি বলে খাই। সে তো তুই অনেক আগ থেকেই খাস, এ আর আজকে নতুন কি? সমস্যা নেই। তাহলে উঠি। ঠিক আছে বন্ধু। আরে বিয়াই আয়। তো বিয়াই ভালো থাকে। আসি ভাবি, আরে ভাবি না তো বিয়াই। হ্যাঁ। হ্যাঁ, আসি।